দাও সঙ্গীতা দাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটু এইদিকে বেশি হয়ে গেছে ক্যামেরা এইদিকে খাওয়ানো হ্যাঁ হ্যাঁ গরম পড়ে গেছে বাবা এটা না বেঁকে গেল নাকি বুঝতে পারছি বেঁকে গেল নাকি চিরুনিটা দাও তো কমটা দাও তাহলে যা কম কি লাইভ আছে হ্যাঁ দাঁড়িয়ে কিছু বুঝলাম না হ্যাঁ তোমার তোমার মুখটা দেখলো সবাই কি আছে তুমি মনে হয় কোথায় ভয় পেয়ে গেছি বৃষ্টি আসবে নাকি গো বাইরে অন্ধকার হ্যাঁ কালকে দোলের জন্য অফারটা আমাকে না বলে কি করে হয় বলো তো
স্টার্ট করে দিই না সঙ্গীতা। হাই হ্যালো গুড ইভিনিং, আমি অনুপমা চলে এসেছি আবার একটা অরিশ বায়োন্যাচুরালের পেজ থেকে একটা সুন্দর লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কালকে দোল, হোলি, দোল উৎসব, দোল পূর্ণিমা, যাই বলি না কেন, একটা শুভ দিন। সকলকে জানাই আমার তরফ থেকে, ব্র্যান্ডের তরফ থেকে দোল যাত্রার শুভ অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে, এবং অন্তরের ভালোবাসা প্রত্যেকে অরিশ ইউজার যারা তাদের প্রত্যেককে আমার অন্তরের ভালোবাসা জানাই। এবং শুরু করি আজকের অরিশ বায়োন্যাচুরালের পেজ থেকে প্রোগ্রাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো যেমনভাবেই আছো ভালো আছো। একটাই কথা আমার বলার, যেটা হচ্ছে কালকে দোল, খুব ভালো কথা। আমি কিন্তু দোল খেলি না, একদম ছোটোবেলায়, বোধহয় ক্লাস 1-2-তে পড়ি। আমি আজকেই গল্প বলছিলাম অরিশকে, আমি কেন দোল খেলি না। তার কারণ এক তো বিকজ অফ দ্য স্কিন মেনটেনেন্স, অ্যালার্জি প্রোন, এই কারণে আমি দোল খেলি না। যে কোনো ভাবেই র্যাশ বেরিয়ে যেতে পারে, সেই ভয়টা আমার আছে, সেই জন্য দোল খেলি না। আরেকটা হচ্ছে ছোটোবেলায় এরকম ওই জল ভরা বেলুন ওই সময় প্রচুর চলতো, এখন দেখা যায় না, মানে এই খেলাগুলো হয় না। জল ভরা বেলুনে ওই জল রং ভরে ছুঁড়ে মারা, আমার মা তো আমাকে বেরোতেই দিত না। আমি একমাত্র কন্যা বলে যা হয়, যাদের একমাত্র কন্যা থাকে তারা আপনারা সবাই জানেন মা কতটা তার সন্তানকে মানে সবসময় আগলে রাখবে। তো যেহেতু ছোট বাচ্চা, বাইরে বেরোলে সবাই বড়রা রং দিয়ে দিতে পারে, সেই জন্য জাস্ট আমাকে বারান্দায় বসিয়ে রাখা হতো, আর ওই জল বেলুন থাকতো, ওগুলো একটু ছুঁড়ে মারার জন্য, দ্যাটস অল, ফিনিশড। কিন্তু আমার কি হয়েছিল, মানে এটা একটা গল্প, সত্যি ঘটনা। আমার কি হয়েছিল, মানে আমাকে জাস্ট বসিয়ে রেখে মা একটু ভেতরের দিকে ড্রয়িং রুমে গেছিল কিছু একটা কাজ করার জন্য, আবার আসবে। তো বুঝতেই পারিনি, বা আমিও বুঝতে পারিনি, আমি তো ছোটো বাচ্চা, ক্লাস 1-2, যা হয় বড়রা, মানে একটু বড় বাচ্চারা, মানে যারা 8-9-10-এ পড়ে, দুষ্টু বাচ্চারা, তারা কি করেছিল, আমি তো বেলুন মারতেই পারিনি, মানে জাস্ট বাচ্চা মানুষ যেটুকুনি, মানে জাস্ট বাইরেই ছুঁড়ে ফেলে দিয়েছি। তারা কি করেছিল, এমন জোরে সপাটে আমাকে বেলুন মেরেছিল কানে, মানে এসে কানে আমার লেগেছিল, ওই বেলুন ফেটে ওই পুরো জল আমার কানের ভেতরে ঢুকে গেছিল। এবং আমি এত কেঁদেছিলাম, মানে চিৎকার করে বলছি, মা বেলুন ঢুকে গেছে কানে, বেলুন ঢুকে গেছে। এবার তো মা ভয় পেয়ে গেছে, ভেতর থেকে বেরিয়ে এসে দেখছে যে এরকম আমি কান্নাকাটি করছি, এবং ওই বড় বাচ্চারা তারা বেলুন মেরে পালিয়ে যাচ্ছে। তখন মা একটু অসন্তুষ্ট হয় এবং তাদেরকে বলে ডেকে জিনিসটা, যে এরকম ছোট বাচ্চা আমার উদ্দেশ্যে এইভাবে কানে বেলুন মারাটা উচিত হয়নি, এতে যে কোনো বিপদ ঘটে যেতে পারতো। মা ভয় পাচ্ছিল আমার কানের পর্দা ফেটে গেছে কিনা, এত জোর মানে এসে হিট করেছিল বেলুনটার, জলটা ফেটে। তো তারপরে আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল, জলটাকে বের করতে হয়েছিল, মানে একটা মানে খুব বাজে একটা বিশ্রী ম্যাসাকার। ওই যে ভয় আতঙ্ক আমার তৈরি হলো, আমি আর জীবনেও ওই জল রং, আবির পর্যন্ত ঠিক আছে, জল রঙে আমি কোনো দিনও আর হাত দিইনি। আমার নিজের ভয়ভীতি চলে আসলো, এবং আজও সেটা মনে আছে। আজকেই অরিশকে গল্প করছিলাম যে কেন আমি রং অ্যাভয়েড করি। আর দ্বিতীয় হচ্ছে, আমি একটু আমি বড্ড দামি, একদম আমি বড্ড দামি। আমি নিজের স্কিন এবং হেয়ারকে প্রচণ্ড ভালোবাসি, সে ছোটোবেলা থেকে। ছোটোবেলা বলতে একদম ছোটোবেলা তো নয়, আমার কলেজ লাইফে যখন আমার বোধ বুদ্ধি এসছে, আমি যখন ম্যাচিওর 18 বছর, তখন থেকে আমার কিন্তু নিজের স্কিন এবং হেয়ারের প্রতি আমি যত্নশীল হয়ে পড়ি। এবং আমি সত্যি কথা প্রচণ্ড কেয়ার করতাম। আমার ছোটোবেলায় আমার মা প্রচুর কেয়ার করতো আমাকে। তারপরে আমার যখন নিজের বুদ্ধি আসলো, মানে বোধ শক্তি, তখন থেকে আমি নিজের প্রতি যত্নশীল প্রচণ্ড হয়ে গেলাম। এবং আমি এই জায়গাটাকে আমি অ্যাভয়েড করতে শুরু করে দিলাম। সে গুঁড়ো রং হোক, জল রং তো আমি মানে ভুলেও মানে তাকাই না,
ইভেন মানে ওই আবিরের টিপ, যেমন আজকে আমার বাবা আমাকে আবিরের টিপ পরিয়েছে, ওই বড়দেরকে আর ঠাকুরকে একটু ওই আবির দেওয়া ছাড়া, প্রণাম করা এবং ওই টিপ পরা ছাড়া এর থেকে আর গন্ডি আমি পেরোই না। বিকজ বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে যে ধরনের রং আমরা বলি ভেজিটেবল কালার কমার্শিয়ালাইজেশন থেকে আমরা জানি না আদৌ কালারটা ভেজিটেবল কিনা, সত্যি আমরা কেউই জানি না। সুতরাং আর সব মানুষের পক্ষে সম্ভব নয় ভেজিটেবল কালার জোগাড় করে দোল খেলা। বাড়ির সামনে যে রং পাওয়া যায় সেই রঙই কিনে খেলতে শুরু করে দেয়। তো কি হবে ওই কি আমি এই জায়গাটা আমি মানে আনন্দর উৎসব, ডেফিনেটলি আনন্দটা কি হয় ওই একটা দিনের জন্য, তারপরে যে স্কিনের সেন্সিটিভিটি, স্কিনে র্যাশ তৈরি হওয়া, ড্যান্ড্রাফ থাকলে ড্যান্ড্রাফের প্রবলেম অ্যাগ্রাভেট করে যাওয়া, হেয়ার ড্রাই হওয়া, স্কিন প্রচণ্ড, দোল খেলার পর একটা জিনিস ফিল করবেন যে স্কিন ভীষণ টানতে থাকে, মানে একটা ভেতর থেকে টান, মনে হচ্ছে যেন ডিহাইড্রেটেড হয়ে গেছে স্কিনটা বিকজ অফ দিস কালার্স, বিভিন্ন ধরনের কেমিক্যালস। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি দোলটা ওই আবিরের টিপ পর্যন্ত, এর থেকে বেশি না। এবং আমি বলবো প্লিজ আপনারা, আর বিশেষ করে এই রাস্তায় যে সার মেয়েগুলো থাকে তাদেরকে একটু প্লিজ মানে রং দিয়ে তাদের মানে না পেতে তাদেরকে গায়ে রং দিয়ে দেওয়া, কিয়ে করা, এই জিনিসগুলো আমাদের মানবিক জায়গা তৈরি করা উচিত, এগুলো একদমই করা উচিত না। আমরা সভ্য সমাজে বাস করি, আমরা প্রত্যেকেই প্রচণ্ড র্যাশনাল, আমাদের চিন্তা ধারণা, চিন্তা শক্তি, ধ্যান ধারণা আমাদের সবই খুব র্যাশনাল। সুতরাং আমরা এমন কিছু করব না যে ওই অবলা জীবগুলোকে গায়ে রং লাগিয়ে, এইটা তো হলো। আর দ্বিতীয় পার্ট, যারা সত্যিই খেলবেন, যারা একদম নাছর বান্দা, খেলতেই হবে, মানে খেলা শুরু হয়ে গেছে আজ থেকে, আজ কি দুদিন ধরেই খেলা চলছে। তো যাদের খেলা, আমার স্কুলেও দোল খেলা হতো না, বিকজ আমি যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়তাম, আমাদের ওই সরস্বতী পুজো, দোল, এগুলো আমাদের মানে কোনোটাই স্কুল চত্বরে অ্যালাউ ছিল না, আর ভেরি স্ট্রিক্ট, মানে কোনোভাবেই খেলা চলবে না। তো এটা তো গেল। আর দ্বিতীয় হচ্ছে, যারা খেলবেন নাছর বান্দা বা খেলতে শুরু করে দিয়েছেন বা যারা খেলবেন, তাদের একটাই রিকোয়েস্ট, রং খেলার আগে বডি অয়েল মেখে নেবেন, যাতে রং আপনার ডিরেক্টলি স্কিনকে না হিট করে। সেটা আপনার কাছে যদি স্যাফরন বডি অয়েল থাকে স্যাফরন, স্যান্ডেল অলিভ থাকলে স্যান্ডেল অলিভ, বেবি থাকলে বেবি। বডি অয়েল ফার্স্টে লাগাবেন, লাগিয়ে একটু ওয়েট করে তারপরে আপনি রং খেলার জন্য প্রস্তুত হবেন। এবং সেই রংটা যাতে ডিরেক্টলি আপনার স্কিন না টাচ করতে পারে, সেটার জন্যই বডি অয়েলটা মাখা। এটা তো স্যাফরন, স্যান্ডেল অলিভ, স্যাফরন বা বেবি, এগুলো 300 ml, শুধু অনলাইনে অ্যাভেলেবেল, অরিশার ওয়েবসাইটে বলে দেবো এটা আসছি। তো এবার চলে আসি তারপরে মানে কি কি উপকরণ দিয়ে আপনি মেনটেন করবেন অরিশের, কোন প্রোডাক্টের দ্বারা আপনার দোল খেলাটা তো খুব মজার, তারপরে রং তোলাটা, ওরে বাবা, যে মানে কি কষ্ট, মানে ছাল চামড়া উঠে যাবে। কেন, পরের দিন যদি অফিস থাকে বা একদিন বাদেও ধরুন অফিস রয়েছে, অফিসে তো ওইভাবে রং মেখে যাওয়াটা খুব একটা শোভনীয় নয়। অনেকে কর্পোরেট ফিল্ডে জব করেন, সেখানে তো একদমই অ্যালাউ থাকে না মুখটা একদম লাল নীল করে যাওয়া। তো এবং স্কুল কলেজেও তো আজকের ডেটে উচিত না। তো সেক্ষেত্রে তারপরের স্টেপটাই হচ্ছে ক্লিনজিং মিল্ক। ধরুন বডি ওয়াশ দিয়ে স্নান করবেন, অরেঞ্জ বডি ওয়াশ বা লেমন বডি ওয়াশ দিয়ে ভালো করে স্নান করবেন। অরিশের লুফা ইউজ করবেন, বাটিবার গ্রাস এখানে আছে, লুফা একটাও দাও, দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ন্যাচারাল, এটা হচ্ছে বাটিবার গ্রাস, এটা হচ্ছে এলিভেট ইউর বেদিং রিচুয়াল উইথ আওয়ার বাটিবার লুফা। এটা কিন্তু কালকে খুব প্রয়োজন হবে। এটার মধ্যে কিন্তু এক ধরনের ঘাস, যেটা হচ্ছে ভাটিভার, এর থেকে একটা অয়েল নিষ্করণ হয়, মানে একটা অয়েল সিক্রেশন হয়, যেটা আমাদের স্কিন ড্যামেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করবে। এবং যেহেতু আর্টিফিশিয়াল নয়, ন্যাচারাল, সেই জন্য এইটা দিয়ে কিন্তু মানে আপনি একটু হালকা রংটাকে বডি ওয়াশ দিয়ে এটাকে দিয়ে ঘষে নিতে পারবেন। এটা হচ্ছে ভাটিভার গ্রাস লুফা, দেখে নিন। এটা কিন্তু অনলাইন, এটা আমাদের মার্কেটে এখনো সেভাবে আমরা দিইনি,
শুধু আছে মানে খুব কম সংখ্যক দোকানে, খুব মানে A+ কাউন্টারে, যেখানে মেয়েরা আছে আমাদের সেখানে অ্যাভেলেবেল হলেও হতে পারে। বাট অডিশার ওয়েবসাইট ফ্লিপকার্ট, অডিশার ওয়েবসাইট, অ্যামাজন এগুলোতে অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, স্টক অনেক কমে গেছে কিন্তু তাও পেয়ে যাবে লোকে। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয় হচ্ছে ক্লিনজিং মিল্ক। তারপরে ধরুন স্নান করে উঠলেন, বডি ওয়াশ তো বলেই দিলাম, অরেঞ্জ বা লেমন বডি ওয়াশ। তারপরে চলে আসছি ক্লিনজিং মিল্কের জায়গা। এইটা খুব খুব প্রয়োজনীয় প্রোডাক্ট কালকের জন্য, উইথ অ্যালোভেরা, তুলসী অ্যান্ড কিউকাম্বার অ্যান্ড গ্লিসারিন। স্কিনটাকে ড্রাই হতে দেবে না, ময়েশ্চার লেভেলটাকেও রাখবে, ক্লিনও করবেন। ধরুন এই ক্লিনজিং মিল্ক, স্নান করে উঠলেন, এবার দেখলেন ছাপা ছাপা রং রয়েছে, কি করবেন? বেশি তো ঘষাঘষি করা যায় না। ক্লিনজিং মিল্কটা ভালো করে একদম মুখ থেকে শুরু করে বডিতে এইভাবে দেখে নিন। ক্লিনজিং মিল্ক এইভাবে মাসাজ করে নিলেন, ঠিক আছে? মুখে, গলায়, মানে অল দ্য এরিয়া যেখানে পুরো শশার গন্ধ, শশার তেল এখানে ইউজ করা হয়। এত ভালো এই প্রোডাক্টটা, আমি খুব আলোচনা খুব একটা করি না। আজকে একজন ইউজার স্বাক্ষর এত ভালো একটা কমেন্টস করেছে, ও একটা অ্যান্টিফেকাল সেরাম ওকে ফ্রি গিফট করা হয়েছিল প্রোডাক্ট পারচেজের সাথে। ও অভিভূত হয়ে গেছে, বলছে ম্যাম এটা নিয়ে আপনি আলোচনা করেন, এটা অ্যাকচুয়ালি গ্লো বুস্টার সেরাম নাম হওয়া উচিত ছিল, এত ভালো একটা প্রোডাক্ট। তো অনেক সময় অনেক কিছু নিয়ে আলোচনা করা হয় না, যেরকম ক্লিনজিং মিল্ক নিয়ে। তারপরে একটা ভিজে তুলো বা ভিজে টাওয়েলও, এই টাওয়েল রুমালগুলো হতে পারে বা তুলো হতে পারে, এইভাবে ক্লিন করে নেবেন একদম। মানে আমার স্কিন হচ্ছে প্রচুর দামি ভাই, আমি আমার বড্ড দামি। আমি আমার দামি মানেই তো মানে তার মধ্যে স্কিন, হেয়ার, আমার হেলথ সব কিছুই। তো সেক্ষেত্রে এটাকে ক্লিন করা ভালো করে নিলেন, এক্সট্রা রঙগুলোকে তুলে ফেললেন। তারপরে যদি দেখছেন যে রং তাও থাকছে, ঘষাঘষি নয় একদম, তখন গ্লো সিক্রেট স্ক্রাব, মানে মানে বাথরুমে বেশি ঘষাঘষি না করে ওই বডি ওয়াশ দিয়ে হালকা লুফা দিয়ে করে যতটা উঠলো, বেশি এটাকে স্কিনকে ডেলিকেট তো মানে বেশি রাবিং করা উচিত না। তারপরে হচ্ছে গ্লো সিক্রেট স্ক্রাব, এটাও কিন্তু খুব ভালো কালকের জন্য। গ্লো সিক্রেট স্ক্রাব একদম মাইল্ড একটা এক্সফলিয়েশন, একদম মুখ থেকে শুরু করে হাত ফাত যেসব জায়গা আপনাদের মানে রং লেগে ব্যাপারটা রং হয়ে গেছে, সেই জায়গাগুলো তো মানে একটু এক্সফলিয়েশন করে ব্যাপারটাকে ক্লিন করে ফেলতে হবে। তারপর লাস্টে লাগাতে হবে আপনাকে, তারপরে হচ্ছে প্যাক। সেটা মুখ থেকে শুরু করে মানে রং যারা খেলবেই ঠিক করেছেন তারা কিন্তু এগুলো করবেন, আদারওয়াইজ স্কিন কিন্তু ইরিটেট হয়ে যেতে পারে। তারপরেই হচ্ছে আপনি উপটান ফেস প্যাক বা গ্লো সিক্রেট ফেস প্যাক, মুখ থেকে শুরু করে পিঠে যারা হাত ফাতে যাদের রং লাগবে, হয় উপটান ফেস প্যাক দেখে নিন, উপটানটাও ভীষণ ভালো ইফেক্টিভ, বা গ্লো সিক্রেট, এটার মধ্যে যে কোনো একটা ফেস প্যাক ভালো করে মানে লাগাবেন। সেটা কালকেও করতে পারেন, পরশুদিনও লাগাতে পারেন, কোনো ব্যাপার না। ভালো করে লাগালেন, 15 মিনিট রাখলেন, রেখে এরকম ভিজে টাওয়েল দিয়ে মুছে নিলেন। মুছে নেওয়ার পরই একদম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, যাতে আপনার স্কিনটা সুদিং করে দেয়। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল কিন্তু লাস্ট ফিনিশিং টাচ, যেটাতে আপনার স্কিনকে ইরিটেট হতে দেবে না, উইথ নিয়াসিনামাইড অ্যান্ড স্যাফরন। এটা যাদের কাছে আছে তো আছে, ইউজ করবেন। আর যাদের কাছে নেই তাদেরকে আমি বলবো দোকান হোক বা অনলাইন হোক, অডিশার ওয়েবসাইট হোক বা যেখান থেকে হোক নিয়ে নেবেন। এইটা ভালো করে লাগিয়ে একদম একটা কুলিং, একটা সুদিং এফেক্ট, এবং কি হ্যাঁ এত মানে গ্লো, জেলটা ইটসেলফ একটা গ্লোই জেল। তো এইটা লাগিয়ে নেবেন, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ নিয়াসিনামাইড অ্যান্ড স্যাফরন লাগিয়ে ব্যাস, মানে একটু ভালো করে হাতে, পায়ে, মুখে, পিঠে, যাতে স্কিন ইরিটেট না হয়, অ্যালার্জি প্রোন না হয়। আর যদি কারো স্কিনে অ্যালার্জি বেরোয় তাহলে কিন্তু কিচ্ছু বলা যায় না, তাহলে নিম তুলসী সলিউশন স্প্রে করবেন অ্যালার্জিটাকে কমানোর জন্য। দিস ইজ দ্য নিম তুলসী সলিউশন। অ্যালার্জি কমানোর জন্য এটা কিন্তু মারাত্মকভাবে
ইফেক্টিভ হবে। যদি কারো র্যাশ বেরিয়ে যায়, চুল ইচিং হয় রঙের থেকে, তারা কিন্তু নিম তুলসীটাকে স্প্রে করবেন 2-3 বার করে। এছাড়া অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, ব্যাস এইটুকুনি যদি করেন আমার মনে হয় যারা আমি তো বলবো খেলবেন না সত্যি কথা বলতে গেলে, আর যারা খেলবেন তারা এই মেনটেনেন্সটা করবেন যাতে পরবর্তী ক্ষেত্রে না আমার মেসেঞ্জার ভর্তি হয়ে যায়, ম্যাম প্রচন্ড র্যাশ বেরিয়েছে, প্রচন্ড ইচিং হচ্ছে, স্কিনে লাল লাল হয়ে গেছে, কি করব। তো হ্যাঁ পরের বছর, আচ্ছা অরিশ বলছে পরের বছর অর্গানিক কালার নিয়ে আসতে হবে। অরিশ মানে জেনুইন অর্গানিক কালার, একদম জেনুইন অর্গানিক কালার আমাদের ইউজারদের জন্য। ঠিক আছে, সেটা পরের বছর ভাবা যাবে, এখনো 1 বছর টাইম হাতে। তো ক্লিনজিং মিল্ক সহ দেখিয়ে দিলাম। দোল খেলার পরে মানে খেলতে মজা, খেলার পর কিন্তু প্রচন্ড কষ্ট। তো চলো এবার চলে আসি, কি অফার আছে? হোলি 30 অফার তো চলছে অরিশের নিজস্ব ওয়েবসাইটে। হোলি 30% অফ অন অল দ্য প্রোডাক্টস। ভীষণ ভালো লাগছে, আপনারা আমাকে প্রচন্ড কমেন্টস করছেন আমার মেসেঞ্জারে। থ্যাংক ইউ ম্যাম এই হোলির অফারটার জন্য। আজকে নতুন প্রোডাক্ট আবার অরিশ অর্গানিকের তরফ থেকে, প্যানেল অফ প্রোডাক্ট, সিরিজ অফ, মানে অরিশ বায় ন্যাচারাল আর অরিশ অর্গানিকের কাছে আগামী দিনে কোনো প্রোডাক্ট থাকবে না। যে যেটা চাইবে সে সেটাই পাবে। একটা সময় হয়েছিল সবাই বলতো ম্যাম একটা ভিটামিন সি নিয়ে আসুন, ম্যাম একটা কোনো পেপটাইডের কিছু নিয়ে আসুন প্রোডাক্ট, ম্যাম একটা এইটা নিয়ে আসুন, ম্যাম একটা ওইটা নিয়ে আসুন। আমি তখন বলতাম ধীরে ধীরে আস্তে, আমাকে চিন্তা ভাবনা করে। এবার অরিশ ত্রিপাঠী যখন লন্ডন থেকে পড়াশোনা করে চলে আসলো, আমার জোর অনেক বেড়ে গেল, আমার শক্তি দ্বিগুণ হয়ে গেল, আমার কাজ করার ক্ষমতা বেড়ে গেল। আমি আমার দায়িত্বটা সঁপে দিলাম তার হাতে, কি প্রোডাক্ট আনতে হবে না হবে সে সব চিন্তা ভাবনা করে লাইন অফ প্রোডাক্ট, সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের হাতে উপহার দিচ্ছে অরিশ অর্গানিকের তরফ থেকে। অরিশ বায় ন্যাচারাল, অরিশ অর্গানিক এত সুন্দর আপনাদেরকে ভালো রাখতে, আপনাদের ত্বক উজ্জ্বল রাখতে, আপনার চুল ভালো রাখতে কিন্তু অলওয়েজ একটা পাহারাদারের কাজ করছে। এবার চলে আসি, এটা ডিজাইন করেছে অরিশ ত্রিপাঠী। অরিশ অর্গানিকের তরফে দুর্দান্ত, আমি বলছি দুর্দান্ত। যারা পাবেন এই প্রোডাক্টটা আমাকে বলবেন, এর গেটআপ, এর কোয়ালিটি মানে মার্ভেলাস হয়েছে। Another new product is a activated neem charcoal face wash. Activated, এটা কিন্তু নর্মাল চারকোল নয়, it is an activated charcoal, neem and charcoal face wash, removes everyday impurities, oil, darts, protect the skin from pollution. এটা পলিউশন গার্ড হিসেবে কাজ করবে। এবং ইমপিউরিটিস, কিরকম ধরনের আমাদের পলিউশন, যে এয়ার পলিউশন আমরা যে বলি AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এত হাই হয়ে গেছে, পলিউশনের মাত্রা কিন্তু অনেক বেড়ে গেছে, যেটা আমরা নেকেড আইতে সাসপেন্ডেড পার্টিকেলস গুলো আমরা দেখতে পাই না। ডিফারেন্ট টাইপ অফ সাসপেন্ডেড পার্টিকেলস উইথ দ্য হেভি মেটালস, যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের স্কিনের কন্ট্যাক্টে আসছে, এবং উই আর ডেইলি এক্সপোজ টু অল দিস এনভায়রনমেন্টাল পলিউশন। তো সেক্ষেত্রে যেরকম বেরিয়ার প্রোটেক্টিং সেরাম আমাদের স্কিনকে ইউভি রেডিয়েশন থেকে যখন বাইরে যাচ্ছি সানস্ক্রিন লাগানোর আগে আমাদের স্কিনকে বেরিয়ারের কাজ করে দিচ্ছে, সেরকমই অ্যাক্টিভেটেড চারকোল যেটা করবে হচ্ছে ইমপিউরিটিসগুলোকে টেনে বার করবে এবং পোরসগুলোকে মিনিমাইজ করে দেবে, ইমপিউরিটিসগুলো একদম টেনেও বার করে দেবে। মানে কোনো রকম অ্যাকচুয়ালি কি হয়, এই ইমপিউরিটিসগুলো আমাদের স্কিনে এই হেভি মেটালস থেকে শুরু করে যা যা সাসপেন্ডেড পার্টিকেলস আমাদের ইয়ারে রয়েছে, সেগুলো যখন আমরা ইয়ার কন্ট্যাক্টে আসি তখন আমাদের এগুলো কিন্তু স্কিনের উপরে এসে বসে এবং সেগুলো পোর্সের মধ্যে ক্লগ হয়ে যায়। এবং এই ক্লগ হয়ে যাওয়ার ফলে কিন্তু পোর্স তার পার্সপিরেশনটা ঠিক মতো করতে পারে না, সেবাম সিক্রেশনটা ঠিক মতো করতে পারে না, নর্মাল ফ্লো অফ দ্য সেবাম হতে পারে না, এবং দানা ফুসকুড়ি, বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু মারাত্মক প্রবলেম হয়। এই ইমপিউরিটিসগুলো যখন স্কিনে অ্যাকুমুলেটেড হয়ে জমে গিয়ে পোর্সটাকে পুরো ক্লগ করে দিয়ে আর কোনো রাস্তা বের করতে পারে না। সেই রাস্তা বের করার একমাত্র উপায় হচ্ছে অ্যাক্টিভেটেড নিম চারকোল ফেস ওয়াশ। দুর্দান্ত, মানে হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি,
ইনগ্রিডিয়েন্টস কি আছে এতে? ভিটামিন সিও রয়েছে, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, নিম এক্সট্র্যাক্ট, ভিটামিন সি রয়েছে, অ্যান্ড টি ট্রি এসেনশিয়াল অয়েল, ভিটামিন ই তো বললামই। অ্যান্ড ইট ইজ রিয়েলি আ ওয়ান্ডারফুল ফেস ওয়াশ। এবং ডাইরেকশন অফ ইউজ হচ্ছে ওয়েট ইউর ফেস। প্রথমে মুখটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিন, গলা টলাগুলো, মুখ এবং গলা নেক। টেক আ কয়েন সাইজ, মানে এতটা। খুলেছো সিলটা? খোলাটা দাও, যেটা খোলা হয়েছে, ইউজ করা অলরেডি হয়ে গেছে, অরিশ নিজেই ইউজ করে ফেলেছে। দিস ইজ দ্য ওয়ান। হ্যাঁ, আমি টিপতে গিয়ে আমার গায়ে পড়ে যাচ্ছিল। দেখুন, ওয়াও, মানে এটা আমি বলবো অ্যানাদার মার্ভেলাস প্রোডাক্ট অফ অরিশ অর্গানিক। দিস ইজ দ্য অ্যাক্টিভেটেড চারকোল উইচ রিমুভস দ্য মানে টোটাল ইম্পিউরিটিস ফ্রম ইউর পোর্স, যাতে পোর্সটা আমাদের কখনো ক্লগ না, আনক্লগ করে দেয় পোর্স, এবং পোর্সকে মিনিমাইজও করে, টাইটেন আপও করে। একটু জল দাও সঙ্গীতা, নাকি আমি ওয়াশরুমে যাবো? ওয়াশরুমে গিয়ে আমি একটু এখানে জল দিয়ে আসছি। আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম। লেট মি ডেমনস্ট্রেট। এতে কিন্তু ফেনা বেশি হবে না, আবারও বলছি, মানে অল্প, মানে ওরকম মানে ভজ ভজে ফেনা টাইপের হবে না। এই যে হালকা টাইপের, এটা চুল আটকে গেছে, ধরো তো। একদম এরকম করে হালকা হাতে পুরো মাসাজ করবেন। ওয়াও, ফিলই আলাদা, টেক্সচারই আলাদা, পুরো মানে স্কিনটা না রিফ্রেশ হয়ে যাবে। যাদের অয়েল সিক্রেশন হয়, মুখে একদম পোর্স ক্লগ হয়ে যায়, তাদের জন্য ইজ মারাত্মক। এবং ডিটক্সিফাইং, ওয়ান অফ দ্য মোস্ট, যেটা আমার সবার আগে বলার উচিত ছিল, আমাদের স্কিনের ডিটক্সিফিকেশন দরকার হয়। আমরা যেমন ইন্টারনাল বডি সিস্টেমটাকে ডিটক্সিফাই করি বিভিন্ন খাওয়া দাওয়ার মাধ্যমে, বিভিন্ন জুসের মাধ্যমে। আমরা মানে অনেক সময় আমরা লেমন, জিঞ্জার, অ্যাপেল সাইডার ভিনিগার এগুলো দিয়ে কোনো একটা জলের সঙ্গে মিশিয়ে আমরা নিই, যাতে আমাদের বডিতে একটা ডিটক্সিফিকেশন হয়। সেরকম আমাদের স্কিনের কিন্তু ডিটক্সিফিকেশন দরকার হয়, বিকজ অফ দিজ ইম্পিউরিটিজ ইন দ্য এয়ার পলিউশন, দিজ ইম্পিউরিটিজ অ্যাভেলেবেল ইন দ্য এয়ার, যার ফলে কিন্তু আমাদের স্কিন দিনে দিনে অ্যালার্জি প্রোন হয়ে যাচ্ছে, বিকজ অফ দ্য ইম্পিউরিটিজ কন্ট্যাক্ট। সো উই হ্যাভ টু লাইক দিস ওয়ে মাসাজ। এবার আমি ধোবো। এটার জন্য অনেকে ওয়েট করেছিল। বহু মানুষ আমাকে বলেছিলেন, ম্যাম অরিশের একটা অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ নিয়ে আসুন। তো আমি তো অরিশ ত্রিপাঠীকে ছেড়ে দিয়েছি, যা আনবে না আনবে ওই মানে আমি আর্জি রাখি ওর কাছে। এবার কোনটা আনতে হবে কোনটা না আনতে হবে ব্র্যান্ডকে, সেটাও ডিসিশনটা। হ্যাঁ, কিসের? বেশিরভাগ এটা অয়েলি স্কিনের জন্য তো মোর ইফেক্টিভ। ব্রোনো থাকলে মোর ইফেক্টিভ। কেন? বিকজ অফ কেন ব্রোনো হয়, কেন সেন্সিটিভ হয়ে যায় অয়েলি স্কিন সামারে? বিকজ যে ইম্পিউরিটিসগুলো আছে, হেভি মেটালসগুলো, সেগুলো যখন আমরা বাইরে যাই কি হয়, আমাদের ওই পোর্সের মুখে, হ্যাঁ হ্যাঁ, পোর্সের মুখে ক্লগ হয়ে যায়, যার ফলে সেটা এমনি নর্মাল যখন ফেস ওয়াশ করছি ক্লিন হচ্ছে, কিন্তু যেগুলো যাদের এই ধরনের স্কিন, তাদের কিন্তু ওটা বেরোতে যায় না, ওটা আটকে বসে থাকে ইম্পিউরিটিসগুলো। সেইটাকে ডিপ ক্লিন করার জন্য এবং স্কিনকে ডিটক্সিফাই করার জন্য কিন্তু এই অ্যাক্টিভেটেড, এটা কিন্তু অ্যাক্টিভেটেড, ইট ইজ নট নর্মাল, মানে নর্মাল চারকোল ফেস ওয়াশ নয়, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ, যেটা কিনা স্কিনকে ডিটক্সিফাই করবে।
তো আবার অরিশ অর্গানিকের তরফ থেকে সুন্দর একটা প্রোডাক্ট আমি আশা করব আপনারা যাদের অয়েলি স্কিন, ইম্পিউরিটিস জমে গেছে স্কিনে, পোর্স ক্লগ হয়ে গেছে, আনক্লগ করতে হবে, ফ্রেশ লাগতে হবে লুকসটা, তাদের জন্য এই চারকোল ফেস ওয়াশটা মারাত্মক। আর বিশেষ করে যারা বাইরে বেরোন, মানে যারা অফিস কলেজের ক্ষেত্রে রেগুলার বাইরে যেতে হয়, বাইরে থেকে বেরিয়ে এসে চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবেন। যত না বাড়িতে থাকা অবস্থায় দরকার, বাড়িতে থাকা অবস্থায় একবার করলেন যাদের অয়েলি স্কিন, বাট যারা বাইরে যাচ্ছে, ইম্পিউরিটিস, এই পলিউশন আমাদের স্কিন কন্ট্যাক্টে এসে যাদের একদম স্কিনে মানে অ্যাটাচড হয়ে যাচ্ছে, যখন বাইরে থেকে ঘুরে আসছি তখন কিন্তু চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিলে নিজেরাই বুঝতে পারবেন স্কিনটা কত ফ্রেশ হয়ে গেছে। এর উপরে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা লাগিয়ে নেবেন। এটা কিন্তু সবার জন্য, ইটস ফর এভরিবাডি। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল আজকে আমারটা শেষ হয়ে গেছে, আমি আজকে চুলে লাগিয়েছিলাম। আমাকে যে মানে আমার যে সহযোগী বলছে, ম্যাম চুলে লাগালে কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। আমি হয়ে গেল, কিছু করার নেই, তুই পুরোটাই আমার চুলে লাগে, কেন আমার চুলের ভলিউম তো অনেক, আমার অনেকটাই লাগে। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল দেখুন, যেটা আপনার স্কিনকে রেডিয়েন্ট করে দেবে এবং স্কিনকে একটা মোলায়েম, আপনারা কি বুঝতে পারছেন ফিলটা, যে স্কিনের কত মোলায়েম টাচ হয়ে যাচ্ছে। সো এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের সবসময় থাকে যে কোন প্রোডাক্ট, কি প্রোডাক্ট অ্যাকচুয়ালি মানুষের দরকার এবং মানুষের চাহিদা, মানুষ আমার কাছে কি চেয়েছে, মানুষ ব্র্যান্ডের কাছে কি চাইছে। ফার্স্ট অফ অল সার্ভে উইথ লাইক দ্যাট, যে মানুষ কি চাইছে, মেসেঞ্জারে প্রতিনিয়ত আমাদের কাছে কি চাইছে মানুষ, সেই চাওয়াগুলোকে অ্যাকিউমুলেট করে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি যে এই প্রোডাক্টটা তাহলে মানুষকে দিতে হবে। তো এটার মধ্যে এটা লঞ্চিং টুডে, আজকে লঞ্চ করলাম, আজকে সিটিভিএন ছিল, নাহলে সিটিভিএনেই লঞ্চ করতাম। তো টুডে এখানেই আমি এফবি লাইভে লঞ্চ করলাম অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ। এক তো হোলি 30% অফার আছে, এছাড়া কি তুমি কোনো অফার দিয়েছো? আপ টু 45, আচ্ছা আপ টু 45 অফার হয়ে যাচ্ছে অরিশের ওয়েবসাইটে। সুতরাং আর নতুন করে মানে কিছু প্রোডাক্ট, হ্যাঁ এটার দামও বেশি না, 285 এমআরপি, এতে 30% অফ রয়েছে অরিশের ওয়েবসাইটে। তো মানে হ্যাঁ, মানে আমরা এটাকে কি বললাম না, কিছু প্রোডাক্ট আমরা সবার জন্য, মানে যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে, সবাই ইউজ করতে পারে। নিশ্চয়ই এটার প্রাইস 500-600 টাকা নয়, জাস্ট 285 অ্যান্ড বাই অফার এটার দাম 200-এরও 200-এর নিচে। তাহলে মানে ইজিলি মানে এক কাপ চা ভালো বলেছে, একদম। আমি সেদিন একটা জায়গায় গেছিলাম, আমি সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসি, ঠিক আছে, তো আমি ভীষণই ভালোবাসি সিঙ্গাড়া খেতে। তো আমি সিঙ্গাড়ার চা খেলাম, তো দ্য বিল ওয়াজ লাইক, শুধু সিঙ্গাড়ার চা, দ্য বিল ওয়াজ লাইক প্রায় 300 টাকার কাছাকাছি, দুটো সিঙ্গাড়া একটা চা। তো তাই অরিশ মানে আমাকে মজা করলো, বললো এক কাপ চা। একদমই মানে আমরা চেষ্টা করেছি এই প্রোডাক্টগুলোর প্রাইসটাকে একদম মিনিমাম টু মিনিমাম রাখার, যাতে মাস পিপল যাতে ইউজ করতে পারে। কারণ এই অ্যাক্টিভেটেড চারকোলটা গরমকালে ইজ ভেরি ইফেক্টিভ এবং সবার মানে যাদের এই সমস্যাগুলো, প্রচন্ড অয়েল সিক্রেশন, তুলসী চন্দন তো আছে, কিন্তু ইম্পিউরিটিসগুলো যেগুলো ক্লগ হয়ে যায় পোর্সকে, ইভেন নর্মাল স্কিনেও যাদের রেগুলার বেরোতে হয়, তারা ঘুরে এসে আমার মনে হয় ডিটক্সিফাই করে নেওয়া উচিত স্কিনটাকে একবার অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে, একদম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। ইউর স্কিন উইল বি লাইক মাই স্কিন, একদম। এবার চলে আসি আমি প্রশ্ন উত্তরে। সঙ্গীতা, হাই ম্যাম, হাই সঙ্গীতা, হাউ আর ইউ? হ্যাপি হোলি টু অল অফ ইউ। তানিয়া দাস দত্ত, হ্যাপি হোলি ম্যাম স্যার আর ইয়ংস্টার অরিশ। ইয়েস অরিশ, তুমি সবাইকে হ্যাপি হোলি করে দাও, একটু এসে যাও। হ্যাঁ না, আই ওয়ান্ট ইউ টু সিট। আমি এসে যাবো, তোমার কোনো ব্যাপার না, তুমি একটু বসে সবাইকে হ্যাপি হোলি করে দাও। ঠিক আছে, হ্যাপি হোলি টু এভরিওয়ান। I hope everyone enjoys their time, মানে একসাথে ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, and even animals দের সাথে
যদি কারো ডগ বা পেটস থাকে। And I think I'll let you enjoy the seat over here. And the new product, anything new about the new product? New products to like charcoal face wash. আরো আসছে। চারকোল ফেস ওয়াশ ইজ বেসিক্যালি সামথিং আমরা জেনারিক একটা আনতে চেয়েছি, বিকজ আমরা চাই যে এমন একটা প্রোডাক্ট আসুক যেটা সবাই ইউজ করতে পারে। মানে এখন কি হচ্ছে, ধরো ফর এক্সাম্পল স্নেল মিউসিন বা BHA toner, then barrier, it's like very specific product এগুলো সব, not everyone can use it, and এগুলো একটু রেঞ্জেরও একটু বাইরে আছে, বিকজ আমরা ওখানে একদম সব থেকে বেস্ট জিনিসটা দিচ্ছি and প্রিমিয়াম ফর অ্যাকচুয়ালি ফর বিগার প্রবলেমস। এগুলো হচ্ছে বড় প্রবলেম হ্যান্ডেল করার জন্য, স্নেল মিউসিন, দেন বেরিয়ার প্রোপোলিস, রাইট? So for now we are going to do polls, like আমরা একটা প্রোডাক্ট পোল করব every week to ask you the audience that আপনাদের কি চাই, আপনাদের কি দরকার, and সেই অনুযায়ী আমরা প্রোডাক্টটা আরো। কালকে যেটা করেছো আমার আমি বড্ড দামি, এই ক্যাচলাইনটা নিয়ে একটু বলো। হ্যাঁ, আমি না অ্যাকচুয়ালি প্রথমে মিস্টেক করে ফেলেছিলাম, আমির জায়গায় আমি আমার বড্ড দামি করে ফেলেছিলাম ফর, মানে আমি বুঝতে পারিনি বাংলাটা, আমি এতদিন ইউকেতে থেকে আমি বাংলাটা, তার আগে হিন্দি পড়তাম, আমি হিন্দি পড়তাম, আমি বাংলাতে অত ইউজ টু নাই, বাট তখন আমাকে মা বললো না এটা নিডস টু বি চেঞ্জড। আমি বললাম আচ্ছা আমি বলতে জানি, কেন আমাদের থিঙ্কিংটা হলো কি ইট ইজ নট অ্যাবাউট লাইক এ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা ইমোশন, ইট এমবডিজ লাইক আমাদের এই কালচারটা আছে না, যে বাঙালিদের কালচার, যে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে চলি, এগিয়ে যাই। আমি ইভেন when I was in the UK আমরা রবীন্দ্রনাথের ব্যাপারে ইভেন মানে আমাদের যত না ইন্ডিয়ানসরা রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করছিল ওখানে মানে ফরেনার্স ওয়ার ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস টপিক, লাইক ওরা খুব কালচার করে এটা। তো আমি বুঝলাম যে বেঙ্গলি মানে সেন্টিমেন্ট, বেঙ্গলি মানে উই এনজয় ইমোশনস, আমরা ফ্যামিলি পছন্দ করি। তো দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু লাইক ইন্ট্রোডিউস দিস লাইক কনসেপ্ট দ্যাট সব ল্যাঙ্গুয়েজের মধ্যেই মানে নিজের একটা দাম আছে, আমাদের মধ্যে যে দামটা আছে সবার মধ্যে আছে। অ্যান্ড বিকজ আমি ভাবি যে আমার মা যে একদম জিরো থেকে একদম স্ক্র্যাচ থেকে উঠেছে, and it is because সে নিজের মধ্যে ওই দামটা দেখেছিল, and নিজের মধ্যে যে দামটা দেখে সে অনেক দূর এগোতে পারবে। and I feel like if you're not glowing from inside, how will you glow from outside, right? তো তাই জন্য আমি বলছি glow with Arish, you know, glow inside, glow outside, সবার সাথে আমরা গ্লো করবো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। মানে আমি আপ্লুত, অরিশ এত সুন্দর আপনাদের সামনে তার বক্তব্য রাখলো, মানে আমি সত্যি অনার্ড এবং আপ্লুত, নট অ্যাজ আ অনলি আ মাদার, অ্যাজ আ ব্র্যান্ড ওনার, মানে এত সুন্দরভাবে আপনাদের সামনে এই যে বাঙালি সেন্টিমেন্ট, ইটস রিয়েলি ইটস মানে আমরা বাঙালিরা প্রচুর, আমি কোনো রিলিজিয়ানকে আমি মানে দুঃখ দিতে চাই না, প্রত্যেকেরই নিজের নিজের জায়গা আছে, বাট উই বেঙ্গলি আর টু মাচ ইমোশনাল। আমরা কিন্তু ইমোশনে চলি, আমরা ইমোশন নিয়ে বাঁচি, আমরা ফ্যামিলি পছন্দ করি, আমরা ফ্যামিলির মধ্যে থাকতে পছন্দ করি, ফ্যামিলিতে বড় হই, ফ্যামিলিতেই আমাদের শেষটাও ফ্যামিলিতেই হয়। তো এই ফ্যামিলি জিনিসটা কিন্তু বন্ডিং, এবং অরিশ সেটা ছোটবেলার থেকে দেখে এসছে, এই ফ্যামিলি বন্ডিং, মানে ও ইউকেতে থাকার পরও এই মাটিটাকে আঁকড়ে ধরেছে, এবং এই যে ফিরে আসা, ভালোবাসা বাসা মানে একদম ভালোবাসা, মানে ভালোবাসা যেরকম লাভ, সেরকম ভালোবাসা হচ্ছে ভালোবাসা, বাসা হচ্ছে একটা লাভ বিগিনস এট হোম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ অরিশকে আবার একবার। আগামী দিনে অরিশ আপনাদের সামনে আসবে বিভিন্ন রকম টপিকস নিয়ে আলোচনা করতে। তো আপনাদের ব্লেসিংস অলওয়েজ চাই আমি, এবং আমি জানি আপনারা সবাই ব্লেসিংস করেন, ব্র্যান্ডকে ব্লেসিংস করেন এবং অরিশকে ব্লেসিংস করেন। এটা আমাদের একটা বিশাল পাওনা, অনেক বড়। মিলি তলাপাত্র গোস্বামী বলছে হ্যাপি হোলি ম্যাম, হ্যাপি হোলি। কেমন লাগলো প্রথমে বলুন, অরিশের কথা আপনাদের মন ছুঁয়ে গেছে না? আপনারা তো এত বছর ধরে, অনুপমা ত্রিপাঠী 25 বছর ধরে আপনারা আমার কথা শুনেছেন, আমাকে প্রেস করেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, আস্থা রেখেছেন, ভরসা করেছেন। আজকে অরিশকে আপনাদের কেমন লাগলো? সুমনানন্দী দিদি, দিন দিন এত সুন্দরী হয়ে যাচ্ছ, হ্যাপি হোলি তোমায়। আমি অরিশের 12 ইয়ার্স। থ্যাংক ইউ। 12 ইয়ার্স, তুমিও নিজেই সুন্দরী, এটা একদমই ভাববে না, বিকজ মন থেকে যদি পজিটিভ থাকো না এবং উইথ রাইট প্রোডাক্টস,
আমি আবারও বলছি অরিশের প্রোডাক্ট কথা বলে কেন এত মেসেঞ্জারে এত তো মানে ইউজারদের আমি ছবি দেখি না, আমি না ওয়াও ওয়াও করতে থাকি। মিস্টার ত্রিপাঠী বেশি মানে মেসেঞ্জারে ম্যাক্সিমাম উনি, আমি কিন্তু খুব খুব মানে বলতে পারেন আমি খুব কম উত্তর দিই, আমি দিই না বলতে গেলে। এখন যা দেন মিস্টার ত্রিপাঠী পুরো আঁকাগোড়াই উনিই বেশি দিতেন, এবং উনি প্রায় অনেকগুলো যখন আমরা দুজনেই একসঙ্গেই থাকি, কথাবার্তা হয় মেসেঞ্জারে, যখন উত্তর দিতে থাকে বলে দেখো এনার এই রেজাল্ট হয়েছে, উনি এরকম ছিলেন, পর এই ট্রান্সফরমেশনটা হয়েছে, আমি তখন আপ্লুত হয়ে যাবো বাবা, তারপরে এজটা দেখায়, আমি তখন মানে থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু গড করি। আমি মনে করি প্রত্যেকটা মানুষই সুন্দর। হাই ম্যাম, কেমন আছেন? ভালো আছি। সোনু মমস বলছে। কাজল ঘোষ, হ্যাপি হোলি ম্যাম, হ্যাপি হোলি। জয়তী মান্না, হ্যালো ম্যাম, 6 ইয়ার্সের কিডের জন্য স্যাফরন অ্যালোভেরা জেলটা ইউজ করানো যাবে? না যাওয়ার তো কিছু নেই, মানে তনুশ্রী মানে সিটিভিএনের যে আমার হোস্টিং করে এত বিগত 23 বছর আমার সাথে হোস্টিং করে, ওর গ্র্যান্ড ডটার নাতনির বয়স এখন 9 মাস বোধহয়, ওর যখন 18 দিন বয়স ছিল তখন থেকে অরিশের প্রোডাক্ট, এবং শুধু অরিশের বেবি প্রোডাক্ট নয়, ও আমন্ড কোল্ড ক্রিমটা ওর নাতনিকে 2 মাস বয়স থেকে, 2 মাস না, ওই 18, আমি ওকে বলেছিলাম একটু বড় হোক তারপরে ইউজ করবে, তুমি চুপ করো তো, মানে অ্যাজ ইফ আমার থেকে ওর বেশি কনফিডেন্স লেভেল, বিকজ শি নোজ হোয়াট মাই প্রোডাক্ট ইজ। তো সেক্ষেত্রে 6 বছরের বাচ্চাকে আপনি করতে পারেন। আপনার যদি নিজের, আমি সবসময় বলি আপনার নিজের কনফিডেন্স কতটা, আমার বলাটা বড় কথা না, আপনার যদি নিজের কনফিডেন্স ফেথ থাকে করতে পারেন, আর আপনার যদি নিজের মেন্টাল কনফিডেন্স না থাকে তাহলে অবশ্যই করবেন না। আমি না মানে ব্যক্তিকে খুব ইম্পর্টেন্স দিই, আমার মন কি বলছে, আমার মন যেটা বলবে সেটাই করব। সোমাবাগ, হ্যাপি হোলি ম্যাম, আমিও খেলি না। আচ্ছা আচ্ছা, আমি ভীষণ ভয় পাই। পায়েল ম্যাম, সানস্ক্রিন রেঞ্জ নিয়ে একটু বলে দেবেন? একদম, সানস্ক্রিন নিয়ে একটু বলে দেবেন। আচ্ছা, যাদেরই অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ যারা জানতেন না, আবারও বলে দিচ্ছি, অর্গানিকের তরফ থেকে অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ লঞ্চ হয়ে গেল, একদমই অরিশের ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু আজকে লঞ্চ হয়েছে, আজকে শুধুমাত্র অরিশের ওয়েবসাইটে অ্যাভেলেবেল হবে। একদম স্কিনকে ডিটক্সিফাই করুন অরিশের অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ করে। যারা বিশেষ করে রেগুলার বাইরে যেতে হয়, বাইরে থেকে হাউস ওয়াইফদের অত দরকার নেই, কিন্তু যারা কর্মরত মহিলা বা বাইরে বেরোতেই হয় তাদের, বাইরের যে ধুলো ময়লা এই যে স্কিনে কন্ট্যাক্টে আসছে, বাড়িতে যখন ফিরে আসছে, অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। যাদের অয়েলি স্কিন তারা তো মাস্ট, যাদের ব্রণ, যাদের অয়েলি স্কিন, পোর্স ক্লগ হয়ে গেছে, পোর্সকে মিনিমাইজ করতে হবে, তাদের জন্য কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করেন পোর এই যে ধীরে ধীরে পোর মিনিমাইজের প্রোডাক্ট আমরা মানে আস্তে আস্তে নিয়ে আসছি। এরপর একটা টোনার আসবে একদম ডিরেক্টলি পোর মিনিমাইজার। এখন যেটা অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ, এটা পোর মিনিমাইজ করবে, পোরকে টাইটেন করবে, হোয়াইটনিং এফেক্ট দেবে। কেন, আপনার ইম্পিউরিটিসগুলো যখন স্কিন থেকে সরে যাবে অনেক বেশি ক্লিয়ার লাগবে স্কিনটা। তো যারা বাইরে যাবেন তারা তো মাস্ট, বাইরে থেকে ঘুরে এসে অ্যাক্টিভেটেড চারকোল, যাদের অয়েলি স্কিন তারা তো মাস্ট, আর যাদের ব্রণ। এবার চলে আসি সঙ্গীতা সানস্ক্রিন, একদম SPF 30 লোশন, 30 জেল। আচ্ছা, যে লোশন কারা ইউজ করবেন? যাদের লাইক অয়েলি স্কিন তারা লোশনে যাবেন, যাদের ড্রাই স্কিন তারা জেলে যাবেন। সানস্ক্রিন লাগানোর আগে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম, বেরিয়ার প্রোটেক্টিং সেরাম ইজ সো ইম্পর্টেন্ট, প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট। আজকে মেসেঞ্জার তো আমি প্রত্যেকটাই মেসেঞ্জার আমি মিস্টার ত্রিপাঠী করে, সঙ্গে সঙ্গে আমাকেও বলতে থাকে মেসেজ করেছে, ওই মেসেঞ্জার অফিসিয়াল মেসেঞ্জার আমাদের যেটা। তো একজন কমেন্টস করেছে যে আই ফিল সো গুড ওয়াইল ইউজিং দ্য বেরিয়ার, মানে সে দেখছে যে সে বেরিয়ার লাগিয়ে যখন সানস্ক্রিন লাগিয়ে বাইরে যাচ্ছে, সে যখন বাইরে থেকে বাড়িতে ফিরে আসছে তার স্কিন কিন্তু ফ্রেশ লুক লাগছে, একদম ফ্রেশ। এবং বিয়ে বাড়িতে যাওয়ার আগে, মেকআপের আগে প্রাইমার ইউজ করার দরকার হবে না,
শুধু বেরিয়ার প্রোটেক্টিং সেরাম লাগিয়ে যদি সানস্ক্রিন এই মেকআপ করা হয়, কিছু বলবেন? আচ্ছা, মৌসুমী গুহ রয়, অরিশকে এই প্রথম দেখলাম, কারণ আমার ওকে খুব দেখার ইচ্ছে ছিল। আচ্ছা, আমার সান্ত্বনা 90, আচ্ছা 99 বর্ণ। আচ্ছা আচ্ছা, অরিশ আমার সন্তানের মতো। অরিশ বিদেশ থেকে এসে এইভাবে সবার ভালো করছে, সেটা এখনকার দিনে ভাবা যায় না। অরিশকে নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন ম্যাম। মৌসুমী গুহ রয়, একদম একদম আপনারা এত আশীর্বাদ করেছেন, এবং আপনার সন্তানকেও, যেহেতু 99 বর্ন, আমি বলবো আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, এবং যেন সবার প্রথমে একটা ভালো মানুষ তৈরি হয়, এটাই আমি সবসময় বলি। আর এদিনে, আজকালকার দিনে প্রত্যেকটা বাবা মার একটা সন্তান কি দুটো সন্তান, প্রত্যেকটা বাবা মার না প্রচুর আশা থাকে সন্তানের উপর। তারা রিফ্লেকশনটা দেখতে চায় যে তারা মানুষ করেছে, সন্তান কতটা মানুষের মতো মানুষ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে সন্তানরা যদি যখন বাবা মার মনটা শান্ত, মানে শান্তি দিতে পারে, মানে আর পৃথিবীর কোনো কিছুতেই কিন্তু একটা মায়ের মন শান্তি হয় না যখন তার সন্তানকে একটা ভালো মানুষ তৈরি হতে দেখে, এবং ভালো চিন্তা ভাবনা, সুস্থ চিন্তা ভাবনা, এবং এই ধরনের মানে নিজের জমিকে, মানে নিজের দেশকে ভালোবাসা, নিজের জায়গাকে ভালোবাসা। হ্যাঁ, মানে এই যে ও যে যখন লন্ডনে ছিল, ও অনেক বড় বড় জব পেয়ে গেছিল, কিন্তু ওর যে এই যে ফিরে আসাটা, আমি সত্যি বলি ও একটা স্যাক্রিফাইস করেছে। হ্যাঁ, অনেক মানুষ, অনেকে হলে ওই বিদেশে থাকার প্রলোভনটা ছাড়া কিন্তু খুব কঠিন, আমি বলছি। কেন, বিদেশে দেখুন, আমরা তো কখনোই তুলনা করতে পারবো না ওদের যে মানে অ্যাটমসফিয়ার, ওদের যে মানে সবকিছুই, ওদের মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পলিউশন ফ্রি এভরিথিং, মানে অন্যরকম। হ্যাঁ, তো সেই প্রলোভন ছেড়ে যখন ইন্ডিয়াতে এসে নিজের নামকে ধরলো, মানে একটা ফিলিংস ওর কাজ করলো যে আমার উচিত যে আমি এই নামটাকে নিজেকে এবার শক্ত হাতে ধরবো, এবং সেই জন্য আমার ব্লেসিংস ওর জন্য আরো বেড়ে গেল। মানে আমার চিন্তা ভাবনা অনেক, ও সবসময় বলে এখন অরিশের সঙ্গে, খুব সুন্দর একটা কথা বলে। কালকে যখন ওই আমি দেখুন অরিশ বাই ন্যাচারালের পেজ থেকে লাইভ করছি, এত সুন্দর সুন্দর অনেকেই কমেন্টস করেছেন। হ্যাঁ, যে আমি বড্ড দামিটা অনেক ল্যাঙ্গুয়েজে ও ওইটাকে করেছে, মানে চিন্তাধারাটা, আমি তখন ভাবলাম যে রিয়েলি হি ইজ ভেরি ক্রিয়েটিভ মাইন্ডেড, তাই জন্য এটা করতে পেরেছে এই কাজটা। তো আপনারাই ব্লেসিংস করবেন যাতে অরিশ আপনাদের সঙ্গে একদম সুন্দরভাবে থাকতে পারেন। হ্যাঁ, অনেকে 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 এই ভালোবাসাটা আমার মনে হয় আমরা একে অপরের জন্য যেন থাকে, আমাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি, কোনো মানে ওয়াল, কোনো কিছু নয়, আমাদের যেন মানে আমার ইউজার ব্র্যান্ড এবং আমি মাইসেলফ অরিশ ত্রিপাঠী, আমরা যেন একই পরিবারের মানুষ হই। তো এটা হচ্ছে বেরিয়ার প্রোটেক্টিং, আমি লাগিয়ে ফেলি বেরিয়ারটা। হ্যাঁ, আমি সত্যি, আমি হলে এইসব প্রোডাক্ট নিয়ে চিন্তা ভাবনাও করতে পারতাম না। আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই, অনেকে আছে না পারে না স্বীকার করতে, খুব সত্যি কথা বলছি। আমার ক্যাপাসিটি যতটা আমি করেছি এতদিন, আমার ক্যাপাসিটির বিয়ন্ড তো আমি পারবো না সত্যি কথা বলতে গেলে। তো সেই ক্যাপাসিটিটা দেখাচ্ছে অরিশ ত্রিপাঠী, সেই প্রোডাক্ট থেকে শুরু করে কি প্রোডাক্ট কি না করো, তুমি তোমার হাতে ব্র্যান্ডকে তুলে দিয়েছি, তুমি যেভাবে রক্ষণাবেক্ষণ করবে। বেরিয়ারটাকে লাগিয়ে নিলাম, একদম ডিউই ওয়াটারি, একদম ডিউই বেরিয়ারটা লাগিয়ে নিয়ে 2-4 মিনিট ওয়েট করবো। আমাদের তোমার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, মাটি খুললে দেখবে নোংরা হয় মাটি, কিন্তু ওর ভেতরেই তো সোনা ঘিরে থাকে। খুব সুন্দর সুন্দর কথা বলে, মানে এত সুন্দর কথা বলে না, মানে ওর সঙ্গে অনেকটা সময় ব্যয় করা যায়। আজকের যুগের, আমি বলি তো, অনেকে বলে না আজকের যুগের ছেলেমেয়েরা পাল্টে গেছে, আমার মনে হয় না। আজকে আমার ছেলেকে দিয়ে, আমি অরিশ ত্রিপাঠীকে দিয়ে বুঝি, আজকের ডেটেও পাল্টায়নি, একদমই পাল্টায়নি, মানে সত্যি পাল্টায়নি। ইচ্ছে থাকলেই জানেন তো রুচিবোধ, অ্যাকচুয়ালি ইচ্ছেটা আমার কতটা, আমি বিদেশে পড়াশোনা করেছি তা বলে আমি কি আমার উগ্রতা দেখাবো না আমি অহংকার দেখাবো? একদমই না। কেন, অহংকার এবং উগ্রতা দুটোই জানে যে আমাদের জীবনযাত্রার পথে বাধার জায়গা, এবং সেটা মোটেও আমাদের জন্য ভালো নয়। তো আমাদের মেন হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো,
দেখুন কথা বলতে বলতে গল্প করতে করতে বেরিয়ার নিয়ে নিল। এবার আমি লাগাবো লোশন, সানস্ক্রিন SPF 30 PA+++। আর আমাদের এরপরে অরিশ যেটা চিন্তা ভাবনা করেছে, যেটা আমারও খুব অসুবিধা হয় ঠুকে ঠুকে লাস্টের দিকে, এই পাম্পটা দেখছি, পাম্পটা এত কস্টলি, আমরা এত কস্টলি ইউজ করেছি, তাও দেখছি যে এটা একটু অসুবিধা হচ্ছে। লাস্টের দিকে টিউব সানস্ক্রিন এসে যাবে 2-4 মাসের মধ্যে। হ্যাঁ মানে হ্যাঁ মানে উইল টেক দ্য টাইম। নো, এটা হচ্ছে লোশনটা। দেখুন কিভাবে লাগাবেন লোশন। ফার্স্টে বেরিয়ার লাগিয়ে 2-4 মিনিট অ্যাবজর্ব করাবেন, ওয়েট করবেন। আপনার স্কিনে একটা লেয়ার তৈরি করলো যাতে রেডিয়েশন, ইউভি রেডিয়েশন আপনার স্কিনকে না ড্যামেজ করতে পারে। দুটো স্কিন কালার বুঝতে পারছেন, একটুখানি এটা কিন্তু দেবে আপনার ফাউন্ডেশন, একটু বিবি ক্রিম টাইপ, আর এইটা কিন্তু আমার ন্যাচারাল স্কিন। তো এই লাগালাম, লাগানোর পর সানস্ক্রিন লাগিয়ে একটু ওয়েট করবেন, জাস্ট অ্যাটলিস্ট চেষ্টা করবেন 2-4-5 মিনিট ওয়েট করতে, যাতে পুরো এই যে কথা বলতে বলতে কিন্তু নিয়ে নিল, পুরো টেনে নিল। এবার লাস্টে সানস্ক্রিন পাউডার পাপ দিয়ে আমি লাগাই না, আমার হয় না অত ছোট পাপ। আমি আপনাদেরও বলবো এরকম ছোট্ট যে এই রুমালটা না সঙ্গীতা নিয়ে এসছে, আমি জানি না কোথায় এনেছি, বিরাটির থেকে। আমি ওকে এনেছে পর বলছি সঙ্গীতা দুর্দান্ত এই রুমালটা, এটা না এই সফট টয়েস বানানো হয় ওই রকম টাইপের, আপনারাও পেয়ে যেতে পারেন, দোকান পাওয়া যায়। ও যখন এনেছে, লাস্টে সানস্ক্রিন পাউডার, ফলোড আপ বাই সানস্ক্রিন পাউডার, মাস্ক গ্লো সিক্রেট 30, এবং সানস্ক্রিন পাউডারটা ব্যাগে ক্যারি করবেন। আবারও বলছি খুব ছোট্ট, মেয়েদের ব্যাগ অনেক বড়, একটা কোনায় ফেলে রাখবেন। যদি মনে হয় যারা 5-6 ঘন্টার জন্য বাইরে বেরোন, যদি মনে হয় হালকা ঘাম, হালকা একটু তেল বেরোচ্ছে, আবার একবার পাফটাকে এটাকে বুলিয়ে নেবেন। দ্যাটস অল। আমাকে অরিশ দিচ্ছে। আচ্ছা, রিনা সাহা, অরিশকে অনেক ভালোবাসা, অরিশ নেমটাকে অরিশ আরো সুন্দর করে তুলে ধরেছে। আচ্ছা, আগামী দিনের অনেক শুভেচ্ছা রইল, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। একদম, অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ, লট অফ থ্যাঙ্কস, লট অফ ভালোবাসা, যেটা বললেও কম হবে একজন মাদার হিসেবে। আপনাদের ব্লেসিংস অলওয়েজ দেয়ার, অ্যান্ড এই ব্লেসিংসের জন্যই মনে হয় একটা পরিপূর্ণ মানুষ তৈরি হতে পেরেছে এখনো অবধি, টিল নাও। দোলন সর্দার। আচ্ছা, দীপিকা দত্ত, ড্রাই সেন্সিটিভ স্কিন ইউজ করা যাবে? ড্রাই সেন্সিটিভ স্কিনে চারকোল ইউজ করা যাবে? হ্যাঁ, না দোলন, না করা যাবে না। অ্যাকচুয়ালি এটা অয়েলি স্কিনে যাবে, নর্মাল স্কিনে যাবে, ব্রণজনিত ত্বকে যাবে। মানে এই সমস্ত স্কিনে কি হয়, আমরা যখন বাইরে বেরোই, পলিউশনগুলো অ্যাকিউমুলেট হয়ে আমার স্কিনের পোর্সগুলো, লোমকূপের মুখগুলো বন্ধ করে দেয়, সেইটাকে একদম ভেতর থেকে বের করে রাখবে ব্যাপারটাকে, এবং স্কিনকে ডিটক্সিফাই করবে। যাদের প্রচন্ড অয়েলি স্কিন, ডিটক্সিফিকেশন হয় না তো, তারপরে যাদের প্রচন্ড ব্রণ হয়, স্কিনের একটা ডিটক্সিফিকেশন দরকার হয় তাদের জন্য, তো তাদের জন্য অ্যাক্টিভেটেড চারকোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। শেখ জিদান, ম্যাম ড্রাই সেন্সিটিভ হালকা র্যাশ আছে, হোয়াইট হেডস আর পুরি কালচে হয়ে গেছে, কি ইউজ করব? ড্রাই সেন্সিটিভ স্কিন, র্যাশ আছে, ফার্স্টে হচ্ছে আমি বলবো ড্রাই সেন্সিটিভ পার্ল রেঞ্জে চলে যান। পার্ল ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, পার্ল জেল, পার্ল সেরাম, এবং রাত্রিবেলা পার্ল ক্রিম। গতকালই আমি আলোচনা, গতকাল না কবে লাইভ করলাম ফেসবুক, হ্যাঁ সিটিভিএনও বোধ হয়, হ্যাঁ এটা নিয়ে আলোচনা করেছি না। তো পার্ল ভীষণ ভালো, পার্লের সাথে আপনি ইউজ করতে পারেন মাল্টিপেপটাইড, বা পার্লের সাথে করতে পারেন নিয়াসিনামাইড। ড্রাই সেন্সিটিভে ভালো যাবে না নিয়াসিনামাইড? হ্যাঁ, বেস্ট পারফর্মার, একদম একদম অলরাউন্ডার। নিয়াসিনামাইড বলছে অলরাউন্ডার, অরিসিভারি। স্নেল মিউসিন, আপনি পার্লের সাথে স্নেল মিউসিন একদিন করবেন, একদিন নিয়াসিনামাইড। এটা হচ্ছে পার্ল জেল,
দিস ইজ পার্ল জেল। আমি আবারও দেখাচ্ছি, পার্ল কিন্তু অরিশের একটা বিভৎস ভালো প্রোডাক্ট। পার্ল জেলের সাথে আপনি ধরুন নিয়াসিনামাইড দাও, নিয়াসিনামাইড দাও। হ্যাঁ, আমরা অরিশ অর্গানিকের ম্যাক্সিমাম প্রোডাক্টেই একটু একটু নিয়াসিনামাইড আছে। আর এটা তো নিয়াসিনামাইড সেরাম ক্ল্যারিটি কমপ্লেক্স, এই নিন, ঠিক আছে। একবার আপনি পার্ল জেলের সাথে নিয়াসিনামাইড সেরাম মিক্স করে লাগাবেন, একবার পার্ল সেরামের সাথে, পার্ল সেরামটা দাও, আর রাত্রিবেলা পার্ল ক্রিমের সাথে নিয়াসিনামাইড সেরাম। বাইরে বেরোতে হলে বেরিয়ার প্রোটেক্টিং লাগাবেন, বেরিয়ার প্রোটেক্টিং লাগিয়ে সানস্ক্রিন 40 জেল। এটা হচ্ছে পার্ল সেরাম, পার্ল সেরামের সাথে এইটা দিও না, নিয়াসিনামাইডটা দাও। একবার পার্ল জেলের সাথে দেখালাম নিয়াসিনামাইড, মানে ধরুন স্নান করে উঠে যদি জেলের সাথে নিয়াসিনামাইড রাখান, বিকেলবেলা পার্ল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আপনি এটা করবেন। আর রাত্রিবেলা যখন শুতে যাবেন পার্ল ক্রিম, পার্ল ক্রিমের সাথে পার্ল ক্রিমের সাথে নিয়াসিনামাইড মিশিয়ে, আর অ্যালোভেরা মাস্ট, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এটা লাগাতে ভুলবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আর কোনো দিকে নয়, এইটা অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। কেউ কেউ ভিটামিন সি মিক্স করে এটা অলরেডি নিয়াসিনামাইড আছে, ওই জন্য এটার মধ্যে আলাদা করে নিয়াসিনামাইড মেশাতে হবে না। বাট চাইলে কেউ কেউ ভিটামিন সি মিক্স করতে পারেন, মাল্টিপেপটাইড মিক্স করতে পারেন। দিস ইজ দ্য সুদিং জেল, স্কিনকে সুদ করে দেবে, ছোট ছোট দানাপানা সব সরিয়ে মানে ইয়ে করে দেবে। আর আপনি হচ্ছে টোনার ইউজ করবেন হচ্ছে লেমন টোনার, এই টি টোনার উইথ লেমন অয়েল। এটা মাঝে মাঝে এরকম মিস্টের মতো চোখ বন্ধ করে দেখুন, মিস্টের মতো স্প্রে করবেন, এই করলেই যথেষ্ট পার্ল। আর তার সঙ্গে পার্ল আর নিয়াসিনামাইড। আর একটা যেটা হচ্ছে সানস্ক্রিন মাস্ক, সেটা হচ্ছে 40 জেল। যেহেতু ড্রাই সেন্সিটিভ বললেন, একদম বেরিয়ার লাগাবেন, সঙ্গীতা বেরিয়ারটা দাও, বেরিয়ার প্রোটেক্টিং লাগিয়ে একদম দেখিয়ে দিচ্ছি। সানস্ক্রিন জেল, যাদের ড্রাই স্কিন, ড্রাই সেন্সিটিভ হোক বা ড্রাই হোক, একদম জেল দিলে তো আমাকে SPF 40 জেল। বেরিয়ার লাগাবেন, বেরিয়ারের উপরে এরকম জেল ড্রাই সেন্সিটিভে সুদিং লাগবে। দরকার হলে অ্যালোভেরা জেলটা না বারবার লাগাতে পারেন, তাদের গরমকালে তাদের জন্য মারাত্মক ভালো রেজাল্ট দেবে। 40 জেল লাগালাম, একটু ওয়েট করবেন, করে সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে যাবেন। লাগানোর সাথে সাথে সানস্ক্রিন পাউডার খবরদার ভুলে লাগাবেন না, দলা দলা হয়ে যাবে। একটু ওয়েট করবেন, স্কিনে সব জিনিস বসতে দিতে হয়, সেট হতে দিতে হয়, তারপরে লাগান। এইটাকে তো মাস্ট টি টোনারটাকে বারবার স্প্রে করা। আচ্ছা, যাদের ব্রণ আছে তারা কিন্তু একদম ভুলবেন না, লাইক AHA BHA এক্সফলিয়েটার টোনার। যাদের ব্রণ, যাদের অয়েলি স্কিন, যারা মুখে ঘষাঘষি করতে পারেন না, মানে এক্সফলিয়েশন করতে পারেন না, স্ক্রাবিং করতে পারেন না, অয়েলি স্কিন বা র্যাশ বা পিম্পলস থাকলে, তাদের জন্য কিন্তু ড্রাই স্কিন না, আমি বারবার বলছি, অয়েলি স্কিনে যাদের ব্রণ, যারা এক্সফলিয়েশন করতে পারেন না, তাদের জন্য কিন্তু চোখটা যখন ইউজ করবেন, চোখটা বন্ধ করে এরকম করে অটোমেটিক এক্সফলিয়েশন, মানে ফ্রেশ হয়ে যাবে স্কিনটা। এই AHA BHA এক্সফলিয়েটার টোনার, এই যে উপর থেকে বুঝলাম না, AHA হচ্ছে সারফেসটাকে এক্সফলিয়েট করে, আর BHA হচ্ছে ভেতরের পোর্সটাকে এক্সফলিয়েট। আচ্ছা, AHA আমি এটা জানতাম না, থ্যাংক ইউ অরিশ। AHA হচ্ছে সারফেসটাকে, মানে AHA BHA এক্সফলিয়েটার, তো AHA হচ্ছে উপরের যে আমাদের এপিডার্মাল লেয়ারটা, সারফেসটা, এটা এক্সফলিয়েশন হচ্ছে। আর BHA এর কাজ হচ্ছে পোর্সের ভেতরে ঢুকে গিয়ে ওই পোর্সের ভেতরটা আনক্লগ করে দিচ্ছে, ময়লাটাকে বের করে দিচ্ছে, মানে একদম ক্লিয়ার স্কিন দিয়ে দিচ্ছে। মানে এটা হচ্ছে যাদের ব্রণ, অয়েলি স্কিনে ব্রণ, অয়েলি স্কিনে র্যাশ বা অয়েলি স্কিন, মুখে বেশি চাপাচাপি করলে অয়েলি স্কিন বেড়ে যাবে বা ব্রণ বেড়ে যাবে, কিন্তু এক্সফলিয়েশন দরকার, তারা কিন্তু
এইটা এইচে হচ্ছে ড্রাই সেনসিটিভ, এইচে হচ্ছে অয়েলি অ্যাকনে প্রোন, এবার দুটো একসাথে আছে, দুটো কম্বাইন আছে এইচে বিএইচে। একদম তো নর্মাল স্কিনে ইউজ করতে হবে, ড্রাইও করতে পারবে, ড্রাইও করতে। তো হচ্ছে তোমার অয়েলির জন্য, এইচে হচ্ছে ড্রাই। না আমি বুঝিনি। এইচে ড্রাই স্কিন কে কম্বাইন করতে পারলে ক্ষমতা আছে, অয়েলিও করে কিন্তু ক্ষমতা হচ্ছে ড্রাইতে বেশি, এইচে হচ্ছে অয়েলিতে বেশি ক্ষমতা, এবার দুটো দেওয়া আছে। এইচে বিএইচে কম্বাইন করা আছে, মানে ড্রাই সেনসিটিভও করতে পারবে বলছো, অয়েলি সেনসিটিভ বা ব্রোনো তেও করতে পারবে, কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম দুবার, মানে দিনে দুবার, একবার সকালের দিকে একবার সন্ধে বা রাত্রের দিকে, তার বেশি কিন্তু নয়। কেন এটা এক্সফলিয়েটার টোনার, এটা কিন্তু অন্য অরিশের যে বাকি টোনারগুলো নর্মাল টোনার, ওগুলোর সঙ্গে এটার কম্প্যারিজন নয়। যেমন অরেঞ্জ টোনার, যাদের একটু গ্লো চায় তারা অরেঞ্জ টোনার, বা একটু ড্রাই স্কিন অরেঞ্জ টোনার ইউজ করলো, যারা হচ্ছে অয়েলি স্কিন ব্রোনো তারা টি টোনার ইউজ করলো, রোজ টোনার হচ্ছে যাদের ডিহাইড্রেটেড প্রচণ্ড শুকনো শুষ্ক স্কিন বা ম্যাচিওর স্কিন, এজিং স্কিন, তারা রোজ অয়েলের রোজ টোনার। আমরা হ্যাঁ এই যে বিএইচে হাইলুরিক অ্যাসিড আছে, হাইলুরিক অ্যাসিড আমাদের হাইড্রেশন লেভেলটাকে মেনটেন করে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আমিও অনেক নলেজ নিয়ে ফেলছি অরিশের কাছ থেকে, কেন এই প্রোডাক্টগুলো সবই অরিশ ত্রিপাঠীর লঞ্চিং প্রোডাক্ট, সুতরাং আমাকে অনেক কিছু জেনে নিতে হচ্ছে। শিল্পা দাদা ম্যাম লাইভের জন্য আর এক অফার তো চলছে, আর কত অফার, কি বিনা পয়সা দিয়ে দেবো বলছেন? 40 মানে কিছু কিছু প্রোডাক্ট 45 অব্দি আছে, দেখুন ওয়েবসাইট খুলে। তা কি জল দিয়ে প্রোডাক্ট বানানো হয়? সত্যি। সুপর্ণা ঘোষ বলছে হ্যাপি হোলি, গড ব্লেস ইউ অরিশ। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলেছে অরিশ সুপর্ণা। আচ্ছা হ্যাঁ না ঠিক আছে, বসবে সেট আপ করে, তারপরে ও অনেক কিছু, কেন আমি যেগুলো জানি না আমার তো বলতে অস্বীকার, মানে এরকম অনুমাদি এরকম মানুষই নয়, আপনারা বুঝতে পারছেন বা দেখেছেন এত বছর ধরে। এই যে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম, প্রোপোলিস, আমি ওর থেকে নলেজ নিচ্ছি, বিকজ আমার এই কম্পাউন্ডগুলোর সম্বন্ধে কোনো নলেজ নেই। আমার যে নলেজগুলো ছিল পাপায়া চন্দন সেরাম, গ্লো সিক্রেট সেরাম, যেগুলো নিয়ে আমি কাজ করেছি, যেটা সত্যি সেটা সত্যি, যেগুলো নিয়ে কাজ করেছি, যেগুলো নিয়ে এত বছর 2000 সাল থেকে আমি কাজ করে যাচ্ছি, 2006-তে প্রোডাক্ট লঞ্চ করেছি, ঠিক আছে। বাট ও যে প্রোডাক্টগুলো লঞ্চ করছে সেগুলো ওর নলেজ প্রোডাক্ট লঞ্চ করছে অরিশ অর্গানিকে, সেক্ষেত্রে ওর থেকে আমাকে নলেজ নিতে হচ্ছে। নলেজ তো মাথায় যায়, বলছে মনে তো তুমি ঢোকো, একদম। হ্যাপি হোলি অরিশ, রাখি মণ্ডল বলেছে। রাখি মণ্ডল আপনাকেও হ্যাপি হোলি অরিশের তরফ থেকে। তোমাকে সবাই হ্যাপি হোলি জানাচ্ছে, তুমি একবার সবাইকে হ্যাপি হোলি করে দাও। কোনো ব্যাপার না, তুমি চলে এসো, ইউ আর ভেরি স্মার্ট। না বসো, সবাই হ্যাপি হোলি জানাচ্ছে, উইশ জানাচ্ছে তোমাকে। আচ্ছা, থ্যাংক ইউ ফর অল দ্য উইশেস। আমি ভেরি ডিলাইটেড অ্যাবাউট, মানে আমি খুব টাচড হয়ে গেছি এত উইশ পেয়ে, এত কমেন্টস দেখছি, এত ভালোবাসা, একদম মানে এত। লুক, আমি তোমাদেরকে চিনি না কিন্তু, ঠিক আছে, এবারে তোমরা আমাকে দেখছো ফার্স্ট টাইম, বাট নাম শুনেছো, বাট দেখছো ফার্স্ট টাইম, সো ইট ইজ লাইক কি বলবো, এটা হয় না রে, নিউ বর্ন বেবি প্রথম দেখছে তার প্যারেন্টসকে, মানে জন্মানোর পর, ইটস লাইক আমার ওই ফিলিংটা আসছে ভেতরে যে ওরে বাবা, একটা নিউ টাইপ অফ মানে একটা ফিলিং এটা, এন্ড আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট দিস। হ্যাপি হোলি অরিশ বেটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সুদেবা হালদার। গড, অপর্ণা ঘোষ বলছে গড ব্লেস ইউ অরিশ। থ্যাংক ইউ। সুপর্ণা বলছে দারুণ কথা বলছে অরিশ, খুব সুন্দর ছেলে অরিশ, গড ব্লেস হিম। হ্যাঁ, আমি মনে করি দারুণ কথার ব্যাপারটা অ্যাকচুয়ালি, মানে আই ফিল লাইক আমি এই আইডিওলজিটা মানি যে নিজেকে অন্যর জুতোতে রাখতে হবে, অ্যান্ড whenever I talk, আমি মনে করি যে আমি যখন যার সাথে কথা বলছি, হোয়াট এভার দ্য অডিয়েন্সেস, আমাকে তাদের মানে মনে ঢুকে যেতে হবে। মানে আমি এখন গিয়ে পিএইচডি ক্যান্ডিডেটের সাথে যে কথাটা বলবো, যে ডক্টরেট করছে, তার কথাটা আমি এখন নিশ্চয়ই একটা হাই স্কুল স্টুডেন্টকে বলবো না,
একটা বাচ্চার সাথে কিরকম বুড়ো ভাবে মেশা যায়, নো বাট ইউ হ্যাভ টু ভেরি জয়ফুল অ্যান্ড চেয়ারফুল উইথ আ চাইল্ড, রাইট? তো যেখানে যেভাবে বলতে হবে, অ্যান্ড আমি মনে করি দিস ইজ আ সিচুয়েশন যেখানে আমাকে মানে ভালোবাসা নিয়ে কথা বলতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ইট। ইয়া, সৌম্যতপন ঘোষ বলছে অরিশ দারুণ কথা বললো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো সময় অরিশকে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। প্লিজ টেল ইউর সিক্রেট, ইউ আর গ্লোয়িং। অরিশ ইজ মাই গ্লো। ঘুম থেকে উঠে অরিশ, শুতে যাওয়ার আগে অরিশ। তুমি তো ডিরেক্ট পাচ্ছ। একদম। আচ্ছা, তাহলে আমি হ্যাঁ একদম রানীকে এনে দিই এখানে। না, ইউ আর অ্যাপার্ট অ্যাবাভ অল। মানে সবার ভালোবাসা, এত সুন্দর ভালোবাসছে সবাই, বলছে গড ব্লেস। রিয়েলি আমি মানে পুরো আপ্লুত যে আপনাদের ভালোবাসা, এবং এটা না মানে কি বলবো, এটা ঠিক বলে বোঝানো যাবে না, এটা সবাই এই জিনিসটা বুঝবেও না। হ্যাঁ, মানে এইটা না, কানেকশনটা না একটা পাত তৈরি হয়ে গেছে আমাদের বহু বছর ধরে, যে পাতের উপর দিয়ে আপনারা আমি একইভাবে হেঁটে চলেছি। মানে আপনাদের প্রবলেম হলে আমার অসুবিধা হয় যতক্ষণ না সেই প্রবলেমটাকে সলভ করতে পারি, এবং আমাকে যখন মেসেঞ্জারে কমিউনিকেট করা হয়, আমি আর মিস্টার ত্রিপাঠী কিন্তু মানে মিস্টার ত্রিপাঠীই দেখে, কিন্তু আমাকে ছবিগুলো দেখায় এবং আমরা আলোচনা করি, এবং কত তাড়াতাড়ি এই মানুষটাকে রিলিফ দেওয়া যায়। এবং আমি তো সবসময় প্রে করি যে ইউজ করুক আমার প্রোডাক্ট একটাও যদি কেউ ইউজ করে, যে প্রবলেমের জন্য, সেটাকে মিনিমাইজ করো, ব্যাস। আই প্রে টু গড, মিনিমাইজ করো, এটা প্রবলেম মিনিমাইজ করে দাও। তো থ্যাংক ইউ ম্যাম, অরিশের হেয়ার জেল নিয়ে আসুন। একদম অনেক কিছু চিন্তা করছে অরিশ, দেখা যায় কি করা যায়। আমার এই 35 গরমে আমি খুব ঘামি, স্কিন কম্বিনেশন হয়ে যায় সারাদিন, আমি কি ব্যবহার করব প্লিজ একটু বলে দাও। আমি কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, গালে কেটে গেছিল, সেখানে কালো দাগ। আচ্ছা, আমি তোমাকে বলি সুস্মিতা ভট্টাচার্য, প্লিজ ডু কমিউনিকেট ইন মেসেঞ্জার উইথ ইউর ফটোগ্রাফ, বিকজ যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গাল কেটে গেছে, আমি ওখানে তোমাকে কনসালটেশন দিয়ে দেবো। তুমি আমাকে অফিসিয়াল যে অরিশ বায়োন্যাচারাল পেজে যে মেসেঞ্জার আছে সেখানে কমিউনিকেট করো, সেখানে তোমাকে আমি বলে দেবো। ডোন্ট ওয়ারি, ওয়েদার ইট ইজ আ কম্বিনেশন স্কিন, ওয়েদার ইট ইজ আ সেন্সিটিভ স্কিন, অরিশ আছে, একদম ঠিক করতেই হবে। আমি একটা কথাই বলি, আমি সবসময় মানুষকে গ্যারেন্টি দেবেন, আমি গ্যারেন্টি কথাতে একদম বিলিভই করি না, আমার ভালো লাগে না এই কথাটা। আমার মনে হয় কোনো মানে একটা তো জিনিস নয় না, মানুষের মন একটা প্রবলেম, মানে মানুষের ইমোশনস। আমার মুখে ব্রণ হয়েছে, আমার ইমোশনসে হার্ট হচ্ছে, আমার মাথা চুল পড়ে গেছে, ওয়্যার আই এম ফিলিং মাই ইমোশনস। তো এটা তো কোনো জিনিস নয়, তো এটা তো বাড়ির আসবাবপত্র নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে পুরো ব্যাপারটাই একটা ইমোশনস, এবং ইমোশনসকে ভ্যালু দিতে হবে, মানুষকে ভ্যালু দিতে হবে, আর কিচ্ছু ভাবার জায়গায় নেই। স্বাতি রয় চৌধুরী ম্যাম, আমার সারা মুখে ছোট ছোট তিলের মতো রয়েছে, ড্রাই স্কিন, আমি বিভিন্ন ইউজ করি, এত ছোট চোখে আমাকে এইগুলো তিল যদি হয় স্বাতি কিছু করা যাবে না, তবে আমি তোমাকে অ্যাডভাইস করতে পারি, পিগমেন্টেশন যেরকম পাপা চন্দন গ্লো সিরামের সাথে তুমি করবে হচ্ছে নিয়াসিনামাইড, কম্বাইন করবে পাপা চন্দনের সাথে, বেস্ট কম্বিনেশন পাপা চন্দন সেরামের সাথে নিয়াসিনামাইড, পাপা চন্দন ক্রিমের সাথে নাইটে নিয়াসিনামাইড, আর তোমার অ্যান্টিফ্রেকল সেরাম, স্নান করে যখন উঠবে তখন অ্যান্টিফ্রেকল সেরামের সাথে পাপা চন্দন সেরাম। আমি অ্যান্টিফ্রেকলস নিয়ে আলোচনা করি না, স্বাক্ষর আজকে জানি না দেখছে কিনা, ওকে একটা গিফট, মানে প্রোডাক্ট পারচেজে অনেকেই গিফট পায়, তো একটা অ্যান্টিফ্রেকল সেরাম গেছে ওর কাছে, তো আমাকে যে কমেন্টস করেছে ম্যাম এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন, এটা অ্যান্টিফ্রেকল সেরাম না করে এটা গ্লো বুস্টার সেরাম নাম হওয়া উচিত। এটা কিন্তু ফ্রেকেলস ছাড়াও অ্যাপ্লাই করা যায়, মানে লাগানো যায় মুখে। ধরো পাপায়া চন্দন নিলাম, সঙ্গীতা তুমি ওই দিক না গিয়ে এদিকটা দেখো আগে, আর এটা করো, পাপায়া চন্দন নিলাম, কেন হ্যাঁ দাও, তুমি আমাকে ছাড়ো সঙ্গীতা তাড়াতাড়ি। অ্যান্টিফ্রেকেলস আর পাপায়া চন্দন, এটা আরো অনেকেই স্কিনের গ্লো করার জন্য আমি নিজেও এই দুটো কম্বিনেশন করব। স্বাক্ষর যেহেতু বলেছে
আমি নিজেও এটা কালকে আমি আজকে নিয়ে যাব, আমার কাছে অ্যান্টিফেকেলস নেই কিন্তু পাপায়া চন্দন আমি ইউজ করি মাঝে মাঝেই, তো আমি এটাকে করবো। বলেছে ম্যাম এটি দুটো কম, মানে এইটা গ্লো বুস্টার সিরাম নাম হওয়া উচিত ছিল, মানে দুর্দান্ত একটা প্রোডাক্ট।